রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের প্রধান সহ 2 জনকে আটক করা হয়েছে। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার 29 আগস্ট সকালে মোল্লারহাট এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন ডাকাত দলের প্রধান ও নরসিংদী জেলার মাধবদী উপজেলার তারা মিয়ার ছেলে মোহাম্মদ রিয়াজ এবং অপরজন গাজীপুর জেলার সদর উপজেলার সাইদুল হোসেনের ছেলে আল আমিন। তাদেরকে রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরও 5-6 জন অভিযানের সময় পালিয়ে যায়, তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। রামপাল থানার ওসি আতিকুর রহমান শুক্রবার রাত 9টায় জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে বৃহস্পতিবার 28 আগস্ট রাত 2টায় পুলিশের পোশাক পরে একটি সংঘবদ্ধ দল ডাকাতি করে। এ সময় ওই বাড়ি থেকে তারা নগদ 5 লক্ষ টাকা সহ স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার 29 আগস্ট সকাল 7টায় ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়। এ সময় এই ডাকাত দলের 5-6 জন পালিয়ে যায়। তিনি বলেন, এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল হ্যাকিং ডিভাইস, 2টি ককটেল, 4 সেট পুলিশের পোশাক, ডাকাতি করা 5,16,000 টাকা, গ্রিলড ও গ্যাস কাটার ও 3টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রাত 2টার ঘটিকার সময় গৌরম্বা ইউনিয়নের চিত্রা গ্রামে আসাদ এর বাড়িতে তথ্য প্রযুক্তির সহায়তায় খুব দ্রুত সময়ে আমরা অভিযান পরিচালনা করে আসামিদেরকে একটি হাইস মাইক্রোসহ গ্রেফতার করতে সম্ভব হয়। আসামিদের কাছ থেকে আমরা মোবাইল জ্যামিং মেশিন উদ্ধার করি। আসামিদের কাছ থেকে আমরা এছাড়া পেয়েছি ককটেল, তারা যে পুলিশের পোশাক পরেও ডাকাতি করেছে সেই পোশাক আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা 5,16,000 নগদ টাকা উদ্ধার করেছি। তাদের কাছ থেকে আমরা দেশীয় অস্ত্র, গ্রিল কাটার মেশিন, গ্রিল কাটার গ্যাস মেশিন সহ ডাকাতির বিভিন্ন ধরনের উপকরণ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি, যে সমস্ত উপকরণ দিয়ে অনেক বড় ধরনের অপকর্ম করা সম্ভব। আসামিদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন আছে। এই দলের সদস্য আছে আমরা এখন পর্যন্ত 7-8 জনের সম্পৃক্ততার তথ্য পাচ্ছি। আমরা এই মুহূর্তে 2 জনকে গ্রেফতার করতে সম্ভব হয়েছি। এর মধ্যে এই ডাকাত দলের যে মূল হোতা তাকে আমরা গ্রেফতার করতে সম্ভব হয়েছি এবং অন্যান্যদের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং দ্রুতই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার 30 আগস্ট বাগেরহাট জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান রামপাল থানার ওসি আতিকুর রহমান। নিউজ ডেস্ক, মোংলা পোস্ট।